আসসালামু আলাইকুম। পাইথনের পার্ট 3 তে আমরা একটা সফটওয়্যার বানাচ্ছিলাম। মেনু রেস্টুরেন্টের যে মেনুগুলি বানানো হয় কাস্টমার থেকে ইউজার ইনপুট কিভাবে নেওয়া হয় সেটা। এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি, তাই না? তো আমরা এরপরে এখন বিলের ব্যাপার-স্যাপার আসবে, ইউজার থেকে ইনপুট নিব। অর্ডার বিল লিখবেন, তারপরে 0 লিখবেন। তারপরে বলবেন হোয়াইল ট্রু, যখন সত্য হবে ঘটনা, আইটেম, স্ট্রিং হবে মাস্ট এখানে। গতকালকে আমরা একটা প্রোগ্রাম দিছিলাম, আপনারা একজনে পারছে, হ্যাঁ, একটা স্টুডেন্টে পারছে, আর বাকি যারা পারেন নাই বা কমপ্লিট করেন নাই তারা শিখে নেবেন। ওকে, এখানে আমার যেহেতু এন্টার ইউর অর্ডার লিখবো আমি, পিজা, বার্গার, সালাদ, এগুলি তো লিখবো, এগুলি তো স্ট্রিং। তাহলে ইনপুটের আগে স্ট্রিং দিতে হবে, সেটা স্ট্রিং আকারে আসবে। নাম্বার 1 আইটেম, ঠিক আছে? আইটেম একটা ভেরিয়েবল। ইফ আইটেম ইন মেনু, যদি মেনুতে আইটেমটা থাকে, মানে কি এই যে আইটেমগুলি আছে এটা যদি আমার মেনুতে থাকে সেটা, তাহলে সে আমি অর্ডার করতে পারবো, নাইলে তো আমি পারবো না, কারণ আমার রেস্টুরেন্টে নাই। ওকে, অর্ডার বিল একটা ভেরিয়েবল, অর্ডার বিলের সাথে যোগ হবে মেনু আইটেম, মানে কি টাকা। ওকে, প্রিন্ট ইউ হ্যাভ অর্ডার আইটেম, যে আইটেমটা অর্ডার করবেন সেটা। প্রিন্ট ইউর বিল ইজ অর্ডার বিল, টাকা। এলস সরি উই ডোন্ট হ্যাভ দ্যাট ইন মেনু, যদি না থাকে, আপনি আমার মেনুতে নাই কিন্তু আপনি অর্ডার করছেন আরেকটা, তাহলে কিভাবে আমরা সেটা নিব, তাই না? কনফার্মেশন স্ট্রিং ইনপুট, উড ইউ লাইক টু অর্ডার সামথিং এলস, মনে করেন আমি অর্ডার দিলাম, এটা আমার মেনুতে নাই, তারপরে আবার সে জিজ্ঞেস করবে, ওয়েটার জিজ্ঞেস করবে, উড ইউ লাইক টু অর্ডার এনিথিং এলস, মানে এটা ছাড়া অন্য কিছু খাবেন, এটা। তাহলে আপনাকে তো একটা উত্তর হবে ইয়েস অথবা নো, হ্যাঁ? ওকে, ইফ কনফার্মেশন ইয়েস, যদি তোমার উত্তর ইয়েস হয়, আমি আরো কিছু খাবো, আমি অন্য কিছু খাবো, এরকম অর্ডার দেন, তাহলে কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করার পরে ইলাইভ কনফার্মেশন নো, কন্টিনিউ অথবা নো, ব্রেক, ইয়েস অথবা নো একটা করতে হবে। এলস এখানে আসতেছে এরর ইউর চোজ এন অপশন নট ইন সিস্টেম, অথবা আমরা লিখতে পারি এটা এইভাবে না লিখে, নো স্যার ইটস নট অ্যাভেলেবল রাইট নাও, মানে এখন নাই, হয়তো পরে হবে, ঠিক আছে? No sir, it's not available right now. Okay, therefore completing your order. Okay, ওকে, এইভাবে লিখতে পারেন আপনি, চেঞ্জ করে, সমস্যা নেই। প্রিন্ট ইউ হ্যাভ টু পে অর্ডার বিল, যত টাকা হয় টোটাল, আমি যে একটা নাই আরেকটা আছে, ওইটা অর্ডার করলাম, এটা অর্ডার করলাম, ফাইনালি গিয়ে আপনার যখন বিলটা আপনাকে দেওয়া হবে, রেস্টুরেন্টের ক্যাশিয়ার যখন আপনাকে বিল দিবে, তো এখানে ডিটেলস এই জিনিসগুলো অটোমেটিক প্রিন্ট করলে চলে আসবে, ঠিক আছে? কারণ রেস্টুরেন্ট তো হিসাব রাখতে হবে, তাদের তো বিজনেসের সফটওয়্যার লাগবে, তাই না? আপনি ভালো একটা রেস্টুরেন্টে যান, একটু উন্নত মানের, গিয়ে দেখবেন সব রেস্টুরেন্টে আপনার এই যে কি বলা হয়, ক্যাশ বক্স আছে, তারপর ওইখানে প্রিন্টার আছে, অর্ডার আছে, এইভাবে। তো এটা আমাদের লাস্ট পার্ট, আমি এখন দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু, এটা এক পার্টে করছিলাম, এটা আরেক পার্টে করছিলাম, আর এখান থেকে মেন পার্টটা আমি করলাম। একেবারে সহজ, ইজি ভাবে করবেন। কয়েকটা দরকার হলে এটারে 2 ভাগে ভাগ করে নেন, 3 ভাগে ভাগ করেন, এলস এর পার্টটা একটা ভাগ করেন, তাহলে আপনি বানাতে পারবেন। কত ইজি না পাইথন দিয়ে বানানো, হুম, একেবারে সহজ। আমরা দেখি কি হয়, রান করি। এই যে এখানে যদি ক্লিক করি, দেখি কি আসে। ওকে, আমার মেনু, আপনি মেনু কাস্টমারে দেখলো, দেখার পরে ওয়েলকাম টু আওয়ার ডিলিশিয়াস রেস্টুরেন্ট, এই যে মেনুটা এখানে আছে,
এখানে লেখা আছে এন্টার ইউর অর্ডার। এখন আপনি বসছেন খাইতে, আপনাকে মেনু দিল। মেনু দেওয়ার পরে আপনি এখান থেকে চুজ করবেন আপনি কি খাবেন। আপনি বার্গার খাবেন মনে করেন। BUR GR বার্গার। এই যে এখানে যে বার্গার BUR GR বার্গার লেখা আছে না, এটা আমি এখানে লেখার পরে যখন এন্টার করব, enter your order burger, okay, you have order burger, right? Yes, your bill is 60, এখানে 60 টাকা। আগে তো সে দেখছে 60 টাকা, তাহলে তার বিলে তো 60 টাকা আসবে। এখন প্রশ্ন করতেছে কম্পিউটারে, ধরেন আপনার হাতে ট্যাব বা ট্যাব দিল বা মোবাইল, অথবা আপনি অর্ডার করতেছেন, আপনি অনলাইনে অর্ডার দিবেন, তাই না? would you like to order something else? আপনি কি আরো কিছু অর্ডার করতে চান? আপনি বললেন ইয়েস, আমাকে একটা একটা বার্গারে তো আমার হবে না, আমার সাথে অ্যাড-অনস লাগবে। অ্যাড-অনস মানে কি বুঝছেন? যোগ করা। তো অ্যাড-অনস যদি বলে তাহলে আমরা বলবো ইয়েস, ওকে, এন্টার দেন। এন্টার ইউর অর্ডার, তাহলে আপনাকে অবশ্য বলতে হবে হ্যাঁ, তাহলে আমি বার্গারের সাথে কি নিতে চাই? আমি বার্গারের সাথে একটা, ধরেন একটা পাস্তা নিতে চাই। ঠিক আছে? PAST পাস্তা। যখন আপনি এন্টার করবেন, ওকে, দেখেন ইউ হ্যাভ অর্ডার পাস্তা, ইউর বিল ইজ 110 টাকা। কেন 10 টাকা? এখানে তো পাস্তা মাত্র 50 টাকা, বার্গার 60 টাকা, দুইটা আপনার টোটাল বিল আসবে, তাই না? এই যে 110 টাকা। আপনি এরভাবে অ্যাড অন করতে ইয়েস ইয়েস করতে করতে অর্ডার করতে থাকেন, লাস্টে গিয়ে বিলটা চলে আসবে। উড ইউ লাইক টু অর্ডার সামথিং এলস? আরো কিছু চান? আমি বলবো নো, আমার আর কিছু লাগবে না, যে একটা বার্গার আর একটা পাস্তা, এই দুটো হলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? নো লেখে যখন আপনি এন্টার দিবেন, ইউ হ্যাভ, উড ইউ লাইক টু অর্ডার, নো লেখছেন, ডাইরেক্ট চলে আসছে। দেখেন, আপনি যখন লেখছেন নো, তো এই যে এই জিনিসগুলি আর রান করবে না, এগুলি এগুলি আর তার দরকার নাই, ডাইরেক্ট সে, কারণ নো করলে তো আর রান করে কি হবে, আর ইয়েস করবে না, বলবে না যে আপনি অর্ডার করেন, অর্ডারের তো দরকার নাই, আমি আর কিছু খাবো না, আমার বিল দিয়ে দাও। তো ইউ হ্যাভ টু পে 110 টাকা, দ্যাটস ইট। ওকে, সো এটা একটা সফটওয়্যার, মিনি সফটওয়্যার, ছোট্ট সফটওয়্যার, একেবারে ছোট সফটওয়্যার, বাট আপনাকে তো ছোট দিয়ে শুরু করতে হবে। এই সফটওয়্যারটা যারা পাইথন শিখছেন সবাইকে না দেখে মুখস্থ করে বানাতে হবে, এটা কাজে লাগবে আপনার। তো কে কে পাইথন শিখতেছেন আমি তো জানি, সুতরাং প্রিপেয়ার্ড হয়ে আসবেন, এটা বানাতে হবে। আর করতে আছে, কোড লাগবে না আমার মনে হয়, ছোট্ট মোটো কয়েকটা কোড, একেবারে ইজি জিনিস, এখানে কোনো পাইথন, এটা এখানে প্যাচ গোছের কিছু নাই। এটা জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্টে প্যাচের জিনিস আছে, সমস্যা নাই, কিন্তু এখানে কোনো নাই, একবারে সিম্পল সিম্পল ভাবে, কারণ পাইথন সিম্পল ভাষা, একেবারে নরমাল ভাষা, শুধু ইংরেজি জানলেই হয়। আপনাকে ইংরেজিটা জানতে হবে একটু ভালোভাবে, তাহলে আপনি পাইথন শিখতে পারবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।